পর্যটকদের ভ্রমণ আনন্দদায়ক ও অ্যাডভেঞ্চারমুখী করতে নানা উদ্যোগ নিয়েছে বান্দরবান জেলা প্রশাসন। প্রান্তিক লেক পর্যটন কেন্দ্রে নতুনভাবে সংযোজন করা হয়েছে ট্রি টপ অ্যাডভেঞ্চার ও জিপ লাইন ট্রলি, যা পার্বত্য এলাকায় ভ্রমণে নতুন মাত্রার পাশাপাশি পর্যটক আকর্ষণে ভূমিকা রাখবে বলে আশা সংশ্লিষ্টদের। বান্দরবান থেকে ইয়াসিনুল হাকিমের পাঠানো রিপোর্ট। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। বান্দরবানের সুয়ালক ইউনিয়নের হলদিয়া ভাগ্যকুল সড়কে পাহাড় প্রকৃতি আর অরণ্যে ঘেরা প্রান্তিক লেক পর্যটন স্পটটি ৬৫ একর এলাকা জুড়ে বিস্তৃত, যার মধ্যে ২৫ একর জায়গা জুড়ে জলাশয় ও লেক। ২০১৩ সালে পর্যটন সংরক্ষিত এলাকা হিসেবে ঘোষণা করা হয় পর্যটন কেন্দ্রটিকে। নতুন করে এই পর্যটন স্পটে যুক্ত করা হয়েছে নেপাল থেকে আমদানি করা জিপ লাইন ট্রলি ও ট্রি টপ অ্যাডভেঞ্চার। শিশুদের জন্য তৈরি করা হয়েছে কিডস জোন, রয়েছে উন্মুক্ত মঞ্চ, পিকনিক স্পট, বিশ্রামাগার, পর্যবেক্ষণ টাওয়ার। এছাড়া লেকের পানিতে ঘুরে বেড়াতে রয়েছে সৌরবিদ্যুৎ চালিত বোট সহ নানা কিছু। এক গাছ থেকে আরেক গাছে আমরা যেটা ছোটবেলায় টারজানে দেখতাম, সেই ধরনের ডিএসআরের উদ্যোগে ট্রি টপ করা হয়েছে। এটাই প্রথম জিপ লাইন। আগে তো আমরা বিভিন্ন টিভি চ্যানেলে বা অন্যান্য জায়গায় দেখেছি, কিন্তু বান্দরবানের মতো জায়গায় এটাই প্রথম। অনেক বেশি এক্সাইটেড আর একটু ভয়ও লাগছে, বাট পারবো আমি। অনেক আনন্দ লেগেছে, প্রান্তিক লেকের সিনারি দেখে খুব আনন্দ করে চলি। অন্য জায়গায় দেখছি আমরা, কিন্তু অনুভূতি পাই নাই কিরকম চৈরা কিরকম হয়, কিন্তু আমরা চৈরা খুব ভালো লাগছে। অসাধারণ একটা করছে বান্দরবান জেলা প্রশাসন উদ্যোগ। পর্যটন শিল্পের বিকাশে এই লেক বড় ভূমিকা রাখছে বলে জানান জেলা প্রশাসক। নতুন করে বিভিন্ন ইভেন্টের সংযোজন ভ্রমণে আসা পর্যটকদের অ্যাডভেঞ্চার ও আনন্দদায়ক করে তুলবে বলেও জানান তিনি। ট্রি টপ অবস্টাকল এবং কিডসদের জন্য কিডজন করা হয়েছে। আমি আশা করছি ডে প্রোগ্রামে যদি বড় ধরনের কোনো প্যাকেজ, অর্থাৎ বড় ধরনের কোনো টিম এখানে আসে, বড় দল এখানে আসে, সেক্ষেত্রে স্বাচ্ছন্দ্যে কিন্তু সারাদিন ব্যাপী এখানে পিকনিক স্পট হিসেবে তারা ব্যবহার করতে পারে। এখানে পিকনিকের জন্য তাদের রান্না থেকে নিয়ে শুরু করে ছোটখাটো যে শোগুলো আছে সেগুলো কিন্তু তারা এখানে করতে পারে। সেই মঞ্চগুলোও কিন্তু এখানে তৈরি করা আছে। জেলা প্রশাসনের পর্যটন কেন্দ্রগুলো ছাড়া অন্যান্য স্পটগুলোও ধীরে ধীরে নতুন রূপে সাজছে। এছাড়া প্রতিনিয়ত যুক্ত হচ্ছে নতুন নতুন আকর্ষণ। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।